যেই লাউ সেই কদু। আমরা বিগত সরকারকে যা দেখি, আগামী সরকারের যতই আমরা প্রত্যাশা করি না কেন, লাউ কদুই থাকে। আমরা আরো বলতে চাই সবাইকে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে চাই, আইনকে যথাযথভাবে প্রয়োগ করতে বাধ্য করতে চাই। নারী ও পুরুষের মেধা যাচাইয়ের সমান সুযোগ দিতে হবে। আপনাদের মাধ্যমে এই কথাগুলো বলতে চাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা বলতে চাই সমাজের মানুষের মনকে যা কিছু ভালো, যা কিছু গড়ে তোলে, মানুষের জন্য যা কিছু ভালো কাজ করার প্রবণতা বাড়ায়, দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে, হিংসা মারামারি মানুষ যেন প্রতিহত করে, সেই পরিবেশ তৈরি করার নিশ্চয়তা করে দিতে হবে। আমরা চাই যারা আজকে গ্রেফতার হয়েছে, বলা হচ্ছে যে ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র করেছে, তথ্যটাকে তারপরে তারপরে আমরা কি খবর পাবো, তাদেরকে উপযুক্ত বিচার হবে। কয়টা বিচার হচ্ছে বাংলাদেশে? আমরা চাই শুধুমাত্র গ্রেফতার নয়, গ্রেফতারের পরে যথাযথ তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হচ্ছে আমাদের দাবি। এই দাবিটি নিয়ে আপনাদের সবার কাছে এই বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে, সংবেদনশীল মানুষ হিসাবে এই দাবিটা করতে চাই, এই আবেদনটা জানাতে চাই, এই আহ্বানটা জানাতে চাই। আসুন আমরা এই অন্ধকারের দিকে দেশের যে যাত্রা, অনিশ্চয়তার দিকে দেশের যে যাত্রা, এই যাত্রাকে আমরা বন্ধ করি। আমরা যে বর্তমান সরকার বলেছেন সবাই, জনমানুষের অনেক আশা, সেই আশা কতটুকু তারা পূরণ করতে পারেন সেইটুকু আমরাও দেখব। আমি শুধু বলতে চাই, আমরা ৭১ দেখেছি, ৭১-এর মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা কিছু হায়নার গোষ্ঠী দেখেছি। আজকে ৭১ থেকে আজকে ২৬ এসে উপনীত হয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম, ভেবেছিলাম এই হায়নার গোষ্ঠী রাজনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে, জনসচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে, নারী সমাজের আন্দোলনের মধ্য দিয়ে এই হায়নার গোষ্ঠী নিপাত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি হায়নার গোষ্ঠী ক্রমান্বয়ে বংশ বিস্তার করছে। সেই বংশ বিস্তার করা হায়নার গোষ্ঠীরা বিভিন্ন রূপে কোন সময় রাজনৈতিক সত্য চাই, কোন সময় তাদের গোষ্ঠীগত জ্ঞান পার্টির মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা তাদের অপকর্ম করে বেড়াচ্ছে। জাতির ক্লান্ত ছিল ৭১-এর চিহ্নিত হায়না গোষ্ঠীকে নিপাত করার ক্ষেত্রে। আজকে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন সময়ে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে। অন্যান্য গোষ্ঠীর মতো আমাদের যে নারী সমাজ, নারী আন্দোলন, আমরাও ভেবেছিলাম এই রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে আমরা আমাদের নারীদের অধিকার, নারীর সম্মান, নারীর সম্ভ্রম রক্ষার জন্য পদক্ষেপ পাব। কিন্তু আমরা দুঃখের সাথেই যুগের পর যুগ লক্ষ্য করছি যেই লাউ সেই কদু। আমরা বিগত সরকারকে যা দেখি, আগামী সরকারের যতই আমরা প্রত্যাশা করি না কেন, লাউ কদুই থাকে। আমরা লক্ষ্য করেছি যে আজকে দীর্ঘ সময় পরে, বিগত সময়ে তো নারী নির্যাতন ২০২৫-এর সমীক্ষা, ২৪-এর সমীক্ষা, নারী নির্যাতনের ভয়াবহ চিত্র এসেছে। আমরা লক্ষ্য করেছি ২০২৪-এ নতুন বাংলাদেশ গড়ার জন্য অনেকেই নতুন তৎপরতা নিয়ে জানান দিয়েছে জাতির সামনে। নারী সমাজ কিন্তু মুখ বেঁধে আসায় লক্ষ্য করছিল এবার হয়তো দেশটার, সমাজটার, নারী সমাজের কিছু একটা পরিবর্তন হবে। কিন্তু আগের যে উদাহরণ দিলাম, সেক্ষেত্রে আমরা একই লাউ একই কদু দেখলাম। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমরা
মবের মাধ্যমে, মব সৃষ্টির মাধ্যমে নির্যাতন নারীর উপরে, বিভিন্ন গোষ্ঠীর উপরে লক্ষ্য করেছি।